ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো গত ভিডিওতে আমরা দেখছি ফাইবারের একটা ইউনিক গিগ ক্রিয়েটের জন্য কীভাবে গিগগুলোকে রিসার্চ করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখবো একটা ইউনিক গিগ ক্রিয়েশন। সো লাস্ট পর্বে বলছি যে ফাইবার একটা গিগ করার আগে আমরা গিগগুলোকে সুন্দর মতো রিসার্চ করে নেব, কারণ একটা গিগ আমার সারা জীবন সেল হবে, ওইটাকে খুব বেশি মডিফাই বা খুব বেশি এডিট করা লাগে না। সো একটা গিগ তৈরি করার আগে আমরা খুব সুন্দর করে গিগগুলোকে এডিট করে নিব, রিসার্চ করে নিব। সো আমি একটা বিজনেস কার্ডে গিগ করবো ফার্স্ট টাইম। বিজনেস কার্ডে গিগ করার জন্য ফার্স্ট টাইম বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এবং এখানে আগেই বলছি যে আমরা 3 ধরনের ক্যাটাগরির গিগগুলো দেখে নিব, যে নতুন কাজ শুরু করছে, খুব ভালো কাজ করছে, অনেক আগে থেকে কাজ করছে, এবং খুব বেশি কমও না, খুব বেশি বড় বেশিও না, খুব কমও না, এরকম কিছু কাজ করা আছে। 400-500 এরকম কিছু গিগ আমরা দেখে নিব। ওকে, সো এরকম কিছু গিগ আমি অন করে নিচ্ছি। ওকে, এরকম 4 থেকে 5টা গিগ ফার্স্টে আমরা দেখি যে তাদের গিগগুলো কেমন আছে। সো আমরা এখানে একটা ইউনিক গিগ ক্রিয়েটের জন্য একদম সব কিছুই আমরা রিসার্চ করবো, সব কিছু একদম প্রতিটা জিনিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট, টাইটেল থেকে শুরু করে ট্যাগ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্টে ট্যাগগুলো দেখি, যেমন সে বলছে আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, একটা ট্যাগ লাক্সারি বিজনেস কার্ড। এখানে বলছে আই উইল ডিজাইন বিজনেস লোগো অ্যান্ড বিজনেস কার্ড, সেই লোগোটা সব অ্যাড করছে। পরেরটায় দেখি যে সে বলছে আই উইল ডিজাইন ইউর বিজনেস লোগো অ্যান্ড বিজনেস কার্ড, সেম লোগো আর সেম। আই উইল ডু আই ক্যাচিং রিয়েল এস্টেট রিয়েলটর বিজনেস কার্ড, সে শুধু রিয়েল এস্টেট স্পেসিফিক বলে দিছে। সে বলছে আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, প্রফেশনাল কথাটা উল্লেখ করছে। দেখেন যে তার এখানে কিন্তু একটা রিপিটেড বায়ার ব্যাস বলে এটাকে, যে তার এখানে ম্যাক্সিমাম বায়ার রিপিট করে, সে যে বায়ার করে সাথে কাজ করে ম্যাক্সিমাম বায়ারই তাকে রিপিটেড অর্ডার দেয়। সো এই ব্যাচটা নর্মালি 100টার মধ্যে 100টার মধ্যে 95 বা 96টা রিপিটেড কাজ করলে এরকম ব্যাচগুলো পাওয়া যায়। ওকে, সো ম্যাক্সিমাম দেখলাম যে এখানে বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড এরকমগুলো আসছে জিনিসগুলো। আরও কিছু আমরা এখানে দেখে নিই যে আই উইল ক্রিয়েট স্টানিং বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। তারপরে আই উইল প্রোভাইড ক্রিয়েটিভ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, প্রফেশনাল মিনিমাল অ্যান্ড ট্রেন্ডি বিজনেস কার্ড ডিজাইন। এখানে ট্রেন্ডি কথাটা কিন্তু উল্লেখ করছে সে। তারপর আই উইল ডিজাইন বিজনেস কার্ড উইথ 2 কনসেপ্টস উইথিন 24 আওয়ার্স। এই 24 আওয়ার্স জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম বাইরে বিজনেস কার্ডের জন্য 24 আওয়ার্স প্রিফার করে বা আরও কম সময়ে চাই। সো এই 24 আওয়ার্স জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। বলছে প্রফেশনাল বিজনেস কার্ড উইথিন 24 আওয়ার্স, প্রফেশনাল বিজনেস কার্ড। এখানে বলছে ইউনিক মিনিমালিস্ট বিজনেস কার্ড ইন 24 আওয়ার্স। তারপরে লাক্সারি বিজনেস কার্ড, হ্যাঁ, 4 ডিফারেন্ট বিজনেস কার্ড ডিজাইন, চারটা বিজনেস কার্ড ডিজাইন দিবে বলছে, সেটা মেনশন করে দিছে। লেটার হেড স্টেশনারি একসাথে দিছে। ওকে, সো আমরা যেটা দেখলাম ইউনিক, তারপর হচ্ছে যে মিনিমালিস্ট, তারপর হচ্ছে প্রফেশনাল। এই জিনিসগুলো ম্যাক্সিমাম খুব বেশি ইউজ হয়। ওকে, সো আমরা আগে বলছি গিগ ক্রিয়েটের জন্য আমরা আমাদের আচ্ছা ডুপ্লিকেট করে নিই, এবং এখান থেকে আমরা আমাদের ফার্স্টে প্রোফাইলে যাই। ওকে, প্রোফাইল থেকে এই যে ক্রিয়েট নিউ গিগ, এখানে গেলে আমরা নতুন গিগ ক্রিয়েটের অপশন পাবো। দেখেন যে এখানে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, এই 6টা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। এবং ফার্স্ট হচ্ছে গিগ টাইটেল, আমরা তখন যেটা দেখতেছিলাম এটা গিগ টাইটেল দেখতেছিলাম। ওকে, সো আগে বলছি যে আপনারা এই জিনিসগুলো ফার্স্টে এখানে সে করতে যাবেন না, ফার্স্টে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে করে নেবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে এইখানে ফার্স্টে আমাদের সব জিনিসগুলো টাইটেল কী দিব, ক্যাটাগরি কী দিব, ট্যাগ কী দিব, এগুলো সব এখানে বসায় নিব। দেন আমরা ফাইনালি এইখানে যে কাজ শুরু করবো। হ্যাঁ, সো আমি ফার্স্টে এইখান থেকে করা শুরু করছি, এবার আপনার নর্মালি ওইখানে সুন্দর করে গুছাই নিয়ে দেন কাজটা করা শুরু করবেন। ওকে, সেখানে দেখা যায় ফার্স্টে আই উইল ফিক্সড। সো আমি ফার্স্টে দিই আই উইল ডিজাইন, সাপোজ ইউনিক কথাটা আমি উল্লেখ করতে পারি, অথবা প্রফেশনাল কথাটা আমি উল্লেখ করতে পারি, দুইটাই দিতে পারি, ইউনিক অ্যান্ড প্রফেশনাল দিতে পারি। তারপর হচ্ছে অ্যামেজিং কথাটা উল্লেখ করতে পারি, অ্যামেজিং কথাটা খুব ইউজ হয় নর্মালি। হ্যাঁ, এবং এখানে একটা চিন্তা করতে আমাদের টার্গেট ক্লায়েন্ট কারা, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসবে ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া। সো ওরা কী ধরনের ল্যাঙ্গুয়েজগুলো বেশি ইউজ করে, বা আপনি একজন বায়ার হলে আপনি যখন সার্চ করতেন তখন আপনি কী ধরনের বা কী ধরনের মানে কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ করতেন, সেই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো আমি সাপোজ দিচ্ছি যে আই উইল ডিজাইন ইউনিক অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড উইথিন
আমি উইথিন কথা উল্লেখ করবো, উইথিন 12 আওয়ার্স দিতে পারেন অথবা উইথিন 24 আওয়ার্স। দেখেন জাস্ট বলতেছে জাস্ট পারফেক্ট। সেখানে দুটো ট্যাগ ইউজ হলো, ইউনিক অ্যান্ড প্রফেশনাল এবং বিজনেস কার্ড, তিনটা জিনিস ইউজ হচ্ছে। ইউনিক ট্যাগটা আসছে, প্রফেশনাল ট্যাগটা আসছে এবং বিজনেস কার্ড ট্যাগটা আসছে। কেউ যদি 24 আওয়ার্স লিখে সার্চ করে সেটাও কিন্তু তখন আমার এই গিগটা ওই সার্চ রেজাল্টে চলে আসতে পারে এই 24 আওয়ার্সের জন্য। ওকে, এবং দেখেন এখানে বলছে জাস্ট পারফেক্ট। এখানে বলছে যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 80টা ওয়ার্ড ইউজ করা যাবে, আমরা 60 ওয়ার্ড ইউজ করছি, বলছে জাস্ট পারফেক্ট। দেখেন যে প্রত্যেক কিন্তু ইউজ করা যাবে না, আমি যদি আরও কিছু অ্যাড করি, দেখেন যে বলতেছে কিন্তু আমার যদিও এখানে ওয়ার্ড আছে আমি আরও ওয়ার্ড ইউজ করতে পারবো, বাট এখানে বলতেছে লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। শর্টার টাইটেল সেল বেটার, আগে বলতো যে এটা ওদের এটাই আসতো, বাট ওটা যেটা সেটা হচ্ছে যে যত বেশি শর্ট টাইটেল হবে এটা অত বেশি এসইওতে ভালো কাজ করে এটা। হ্যাঁ, সো শর্ট কোড রাখতে বলে এটা। সো আমরা 24 আওয়ার্স রাখলে দেখেন বলতেছে জাস্ট পারফেক্ট, সো কোনো প্রবলেম নাই, আমরা এটাই গিগের টাইটেল হিসেবে সেট করতেছি। দেন ক্যাটাগরি, সো অবশ্যই আমি গ্রাফিক ডিজাইন, যেহেতু বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কাজ করতেছি, অবশ্যই গ্রাফিক ডিজাইন, বা দেখেন এখানে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আছে অলরেডি, অথবা ম্যানুয়ালি চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। এই যে বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি একসাথেই দুইটা হয়। দেন বলতেছে গিগ মেটাডাটা, গিগের মেটাডাটা কী হবে? সেখানে বলছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন, আপনি কী ধরনের প্রোডাক্ট ডিজাইন করেন, বিজনেস কার্ড অর স্টেশনারি অর আদার্স বললে কী সেটা করেন সেটা দিতে পারেন, অথবা নট ডিফাইন, আপনি ডিফাইন নাও করে দিতে পারেন। হ্যাঁ, যে কোনো ধরনের জিনিসই আপনি এই স্টেশনারি আন্ডারে আপনি করেন। সো নর্মালি এখানে স্টেশনারি বলতে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ অনেক কিছু মিন করে। সো আমি সাপোজ এখানে শুধুমাত্র বিজনেস কার্ডই সেল করব, তাহলে আমি এখানে বিজনেস কার্ডটা আমি এখানে স্পেসিফিক করে দিলাম। দেন বলতেছে ইমেজ ফাইল ফরম্যাট, আমি কি ইমেজ ফাইল ফরম্যাটগুলো কী দিব? আমি সব ফার্স্টে এআই দিব, যেহেতু আমার সোর্স ফাইলটা বায়ারকে দেওয়াই লাগবে। জেপিজি তো মাস্ট দিতে হবে, পিডিএফ দিতে হবে, পিএনজি দিতে হবে, এবং কোনো বায়ার যদি আমাকে পিএইচডি ফাইল চাই যে আমার ফটোশপে লাগবে, এখানে কিন্তু বায়ার দুই ধরনের জিনিসই চাই। ফার্স্টে বায়ারকে জিজ্ঞেসই করে নিতে হবে যে তুমি যদি বায়ার যদি বলে সোর্স ফাইল আমার লাগবে, তাহলে বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা তোমার সোর্স ফাইলটা কিসে লাগবে, ইলাস্ট্রেটর নাকি ফটোশপ। যদি আপনি ভালো পারেন যেটা, সেটা বায়ারকে সাজেস্ট করবেন। যদি বায়ার বলে না আপনি ইলাস্ট্রেটর ভালো পারেন, বায়ার বলুন আমার ফটোশপ লাগবে, সেক্ষেত্রে ফটোশপে করে দিতে হবে। যদি বায়ার বলে যে আমার ফটোশপ লাগবে না ইলাস্ট্রেটর লাগবে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটর করে দিতে হবে। বা আপনি যেটা ভালো পারেন বায়ারকে প্রিফার করবেন, যদি বাইরে কোনো চয়েস না থাকে একটু মেনশন করে দেবেন যে আমি নর্মালি বিজনেস কার্ড ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটর করি, আমি তোমাকে ইলাস্ট্রেটর সোর্স ফাইল দিব, অথবা আমি বিজনেস কার্ড ডিজাইনটা ফটোশপে করি, আমি তোমাকে ফটোশপ লেয়ার ফাইল দিব। এভাবে মেনশন করে দেবেন ফার্স্টে, নাহলে পরে দেখা যাচ্ছে আপনি ইলাস্ট্রেটর ডিজাইন করছেন, বায়ার সাথে ফটোশপ ফাইল। ম্যাক্সিমাম ইউএসএ বায়ারে কিন্তু ফটোশপ প্রিফার করে, লেয়ার বেস্ট কাজ করে, সো পরে আবার ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, এখানে বলছে সার্চ ট্যাক্স, সো বলছে 5 ট্যাক্স ম্যাক্সিমাম, ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। ওকে, সো এই ট্যাগগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ট্যাগগুলো আবার ডিপেন্ড করে কিন্তু আমার গিগটা সার্চে আসবে কি আসবে না, আমার ইমপ্রেশন বাড়বে কি বাড়বে না, এটা ডিপেন্ড করতেছে কিন্তু। এখানে বলছে লেট বায়ার know how to find your gig, enter search terms which you feel buyers will use when looking for your service. The terms you enter here are very important and will have an impact on your overall exposure on Fiverr. When adding your search terms, please keep in mind the following: special characters and duplicate terms will be ignored. It doesn't matter if you use uppercase, lowercase letter or plural forms of words. Okay, so ট্যাগগুলো বড় হাতে ছোটতে লিখলাম সেটা ম্যাটার করে না, এবং ট্যাগগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো ট্যাগগুলোর ক্ষেত্রে যারা ভালো কাজ করছে, একটা অর্ডার কিউতে তার আমি একদম যদি নিচে চলে যাই তাহলে আমি তার ট্যাগগুলো দেখতে পাবো। দেখেন ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, কাস্টম বিজনেস কার্ড। হ্যাঁ, এবং একটা জিনিস মাথায় রাখবেন যে বিজনেস কার্ডের গিগে অবশ্যই বিজনেস কার্ড ট্যাগটা রাখবেন। যদি আপনার লোগো ডিজাইন হয় তাহলে অবশ্যই লোগো ডিজাইন ট্যাগটা আমাদের রাখতে হবে, বাকি আপনি যা দেন। ওকে, এখানে দুটো কিতে আছে, একদম নিচে চলে যায়। দেখেন যে মডার্ন বিজনেস কার্ড, দেখেন বিজনেস কার্ড কমন সবারই আছে, মডার্ন লোগো ডিজাইন এবং বিজনেস লোগো। ওকে, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড লোগো ডিজাইন। আরও নিচে চলে গেলে বিজনেস কার্ড, রিলেটর, যেহেতু এটা রিয়েল এস্টেট ছিল, মিনিমাল, রিয়েল এস্টেট, ভিজিটিং কার্ড। সে শুধু কিন্তু রিয়েল এস্টেট ফোকাস করছে। হ্যাঁ, সে শুধু রিয়েল এস্টেটে ম্যাক্সিমাম ডিজাইনগুলো করে থাকে। এটাও কিন্তু একটা ভালো কনসেপ্ট যে শুধু রিয়েল এস্টেটে টার্গেট করে সে কাজগুলো করতেছে, সো ম্যাক্সিমাম রিয়েল এস্টেট বায়ারগুলো সে পেয়ে যাবে এখান থেকে।
এই যে ম্যাক্সিমি রিয়েল এস্টেটের সব। ওকে, এটা দেখি রিপিটেড বায়ার ব্যাসেস তার বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড। ওকে, স্যার আমাকে ফিরে আসি। সো যেহেতু বিজনেস কার্ডের গিগ, অবশ্যই ফার্স্টে বিজনেস কার্ড থাকবেই, মাস্ট। যদি এখানে সাজেশন নাও দেখাই, আপনি বিজনেস কার্ড লিখে এন্টার দিলে কিন্তু আপনার এটা চলে আসবে। আবার যদি এখান থেকে রিমুভ দেন, এটা আবার চলেও যাবে। ওকে, সো ফার্স্টে আমি বিজনেস কার্ড বা বিজনেস কার্ড দিলাম। সো আমার সাপোজ কেউ যদি মিনিমাল লিখে সার্চ করে, যেন আমার গিগটা পাই, মিনিমাল বিজনেস কার্ড। অ্যামেজিং হতে পারে, অ্যামেজিং বিজনেস কার্ড। তারপরে হতে পারে যে প্রফেশনাল বিজনেস কার্ড। আমি কিন্তু টাইটেলে একবার ইউজ করছি প্রফেশনাল কথাটা, প্রফেশনাল বিজনেস কার্ড। আর হচ্ছে ইউনিক বা মডার্ন বিজনেস কার্ড, অথবা ক্লিন বিজনেস কার্ড ডিজাইন। ক্লিনটা কিন্তু অনেকে ইউজ করে। ক্লিন বিজনেস কার্ড ডিজাইন। ওকে, মডার্ন লোগো ডিজাইন, বিজনেস লোগো, ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, কাস্টম বিজনেস কার্ড। সো আমি এখানে ক্লিন লিখে ক্লিন বিজনেস কার্ড। ওকে, আসে না ক্লিন বিজনেস কার্ড, পড়ে আসে না। ওকে, সো ক্লিন দিতে পারি। বিজনেস কার্ড মিনিমাল, অ্যামেজিং, মডার্ন। বিজনেস কার্ড। সো আমার 5টা এখানে হয়ে গেছে। ওকে, সো আমার ফার্স্ট পোর্শনটা ডান। ওভারভিউতে থাকে, ওভারভিউতে আমার ফার্স্টে গিগ টাইটেল থাকে। দেখেন ডান সাইডে কিন্তু বলতেছে দিস ইজ ইউর গিগ টাইটেল, চুজ ওয়াইজলি, ইউ ক্যান অনলি ইউজ 80 ক্যারেক্টার্স। দেন ক্যাটাগরি, এখানে বলতেছে প্লিজ চুজ দ্য ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি মোস্ট সুইটেবল ফর ইউর গিগ। সো ক্যাটাগরি ও সাব ক্যাটাগরিগুলো যেন করার সময় ঠিক থাকে। মানে ক্যাটাগরি একটা, সাব ক্যাটাগরি একটা যেন এরকম না হয়ে যায়। গিগ মেটাডাটা, এখানে বলছে বি ডিফাইনিং ইউর গিগ প্রপারলি, ইট উইল বি ইজিয়ার ফর বায়ার্স টু ফাইন্ড অ্যান্ড বাই। সো এগুলো আমি ঠিকমতো দিলাম। সার্চ ট্যাক্স দিয়ে আমি আমার ওভারভিউ সেকশন ডান করলাম। দেন নেক্সট দিলে আমার এখানে প্রাইসিংয়ে চলে যাবে। ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রাইসিংটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।